ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানিয়েছেন আরব মুসলিম নেতারা। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন রোধে আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানান মুসলিম নেতারা। একই সঙ্গে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে প্রয়োজনে ন্যাটোর আদলে সামরিক বাহিনী গঠনের মতো উঠে আসে বৈঠক থেকে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই 9 সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল। এতে নড়েচড়ে বসে কাতারসহ মুসলিম বিশ্ব। হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। সম্মেলন শেষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। সম্মেলনে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, ইসরায়েল ধ্বংস, হত্যাকাণ্ড এবং অঞ্চল জুড়ে অনাহারের সৃষ্টি করছে। তার বিরুদ্ধে বিশ্ব নীরব থাকলে তা অপরাধের সমান হবে। এ ধরনের নীরবতা ইসরায়েলি সেনাদের এমন ধারণা দিয়েছে যে প্রতিটি কাজ সম্ভব এবং কোনো অপরাধী শাস্তিযোগ্য নয়। এর ফলে তারা এক দেশ থেকে অন্য দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, গোটা মধ্যপ্রাচ্যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে পুরো পৃথিবী অন্ধকার ও বর্বরতার যুগে ফিরে গেছে। আর কাতারের আমির লীগের চেয়ারম্যান শেখ তামিম বিন হামাদ আল থানি জানান, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। ইসরায়েলের আগ্রাসন স্পষ্ট, তাদের কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত। তারা গাজা যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন দ্বারা সকল উপায়ে আমরা যে কোনো হুমকির মোকাবিলা করব। বৈঠকে ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং দৃঢ় অবস্থান নেওয়ার সময় হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর সম্প্রদায়ের জন্য ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, পথ একটাই, মুসলিম দেশগুলোকে এক হতে হবে। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই অঞ্চলের জন্য স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এই যৌথ বৈঠকে প্রায় 60টি দেশ অংশ নেয়। বৈঠক শেষে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাশ হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।